এই ব্যক্তি রমজান মাস পেল, মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ওই ব্যক্তি সে যেন রোজা রাখে। তাহলে সুস্থ ব্যক্তি, বালেগ ব্যক্তি, সে যখন রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এটা আল্লাহ তাআলার আদেশ, আমর। আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করলে সেখানে শাস্তিযোগ্য গুনাহ হয়। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেই ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে যেন ওই রোজাগুলি, ভাঙ্গা রোজাগুলি অন্য মাসে পূরণ করে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা চান এই রোজার মাধ্যমে বান্দাদেরকে ক্ষমা করতে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিতে চান যেন তোমরা আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করতে পারো, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীজি বলেছেন রোজাদারদের দুইটি শ্রেণী। এক শ্রেণীর রোজাদার হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজানের পবিত্রতা রক্ষা করলো, কল্যাণকর কাজ করলো, ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকলো, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজর, এই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি রোজার সওয়াব দান করবেন যেই ব্যক্তি ইফতার করাইয়েছেন। আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিন ইল্লা সাইম শাইআ, এবং যিনি ইফতার করলো তার রোজার কোনো সওয়াব আল্লাহ তাআলা কমতি দিবেন না, কম করবেন না। তাহলে প্রথম শ্রেণীর রোজা, সে রোজা রাখবে, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ তাআলা তার রোজা কবুল করবেন। দ্বিতীয় শ্রেণীর রোজাদারের কথা আল্লাহ নবীজি বলেছেন রব্বু সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন, ওই ব্যক্তি রোজা এরকম ইল্লাল জুউ ওয়া রব্বু কাইমিন, তার ক্ষুধা এবং রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই নেই। লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাজাম ইল্লা সিহ, ওই ব্যক্তির রাত্রি জাগরণ, সাহরি খাওয়া, এটা পানাহার ছাড়া আর কিছুই নেই। রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই তার আমলনামায় থাকবে না। অর্থাৎ সে রোজা রাখলো, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো না, গালাগালি, কাজাকাজি, মিথ্যা, ঘুষ খাওয়া, অন্যায় করা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখলো না। এই ব্যক্তি শুধুই রাত্রি জাগরণ করলো আর শুধুই সারাদিন পানাহার থেকে বিরত থাকা ছাড়া তার আমলনামায় কিছুই থাকবে না। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এর আমলনামা ধূলিকণার মতো, তুলা যেভাবে বাতাসে উড়ে, তার আমলনামাগুলো কিয়ামতের দিন এরকম উড়বে তুলার মতো। তুলা বাতাসে উড়ে দেখছেন নি? যারা লেপ তোশক বানায় তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখি যে তুলা কিভাবে উড়ে। কিয়ামতের দিন এই সকল লোকের, যারা রোজা রাখলো কিন্তু অন্যায় থেকে বাঁচলো না, মিথ্যা থেকে বাঁচলো না, গালাগালি থেকে বাঁচলো না, নিজেকে বাঁচাতে পারলো না, ওই ব্যক্তি সারাদিন না খাওয়া একটি প্রাণীর মতো তার অবস্থা। না খাওয়া ছাড়া এবং রাত্রি জাগরণ ছাড়া তার আমলনামায় কিছুই থাকবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।